লেখা কবিতা, যা চেয়েছি যা পাবো না। কি চাও আমার কাছে? কিছু তো চাইনি আমি। চাওনি তা ঠিক, তবু কেন এমন ঝড়ের মতো ঢাক দাও? জানি না, ওদিকে দেখো, রোদ্দুরের উপর মতো জল, তোমার চোখের মতো দূরবর্তী নৌকা, চতুর্দিকে তোমাকেই দেখা। সত্যি করে বলো কবি, কি চাও আমার কাছে? মনে হয় তুমি দেবী। আমি দেবী নই। তুমি তো জানো না তুমি কে। কে আমি? তুমি সরস্বতী। শব্দটির মূল অর্থে যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া, মাঝে মাঝে নারী বলে ডাকি। হাসি পাই শুনে, যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয়? অনেকটা ঠিক, যখন যা মনে আসে। কেন মনে আসে? কি চাও বলো তো সত্যি, কথা ঘুরিও না। আশীর্বাদ। আশীর্বাদ? আমার না সত্যি যিনি দেবী? তুমি তো সেই। টেবিলের ওই পাশেই ফিকে লাল শাড়ি, আঙুলে ছোঁয়ানো থুতুনি। উঠে এসো, আশীর্বাদ দাও। মাথার উপরে রাখো হাত। আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো। খিমচে ধরো, তোমার কপালে নখ দিয়ে চিড়ে দাও। যথেষ্ট পাগল আছো, আরো হতে চাও বুঝি? তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন শান্ত শিষ্ট। না দেখাই ভালো, তবে তাই নয়? ভালো মন্দ জেনে শুনে যদি এ জীবন কাটাতাম, তবে সে জীবন ছিল শাড়িকে, দোয়েলের বন বিড়ালে, কিংবা মহাত্মা গান্ধী এরই ধানে ধানে পোকার যে জীবন। যে জীবন মানুষের। আমি কি মানুষ নাকি? ছিলাম মানুষ বটে তোমাকে দেখার আগে। তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে, অনেকক্ষণ চেয়ে থাকো, পলক পড়ে না। কি দেখো মনে করে? তোমার ভিতরে তুমি, শাড়ি সজ্জা খুলে ফেললে তুমি, তার আড়ালে যে তুমি। সে কি সত্যি আমি, না তোমার নিজের কল্পনা? শোন খুকি, এইমাত্র দেবী বললে। একই কথা। কল্পনার আধার যিনি, তিনি দেবী। তুই ছি মীরা। তোর কাছে আশীর্বাদ চাই। সে আর এমন কি শব্দ, এক্ষুনি তা দিতে পারি। তোমার অনেক কাছে, কণা মাত্র দাও। কি আছে আমার জানি না তো। তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্যি নেই। সিঁড়ির ওপরে সেই দেখা, তখন তো বলনি কিছু। আবার নিঃসঙ্গ দে, আমার অবেলা, আমারই নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানে। দেবে কি দুঃখের অভিশাপ? আমি ধনী হব। আমার তো দুঃখ নেই, দুঃখের চেয়েও কোনো সুমহান আবিষ্কারটা আমাকে রয়েছে ঘিরে, তার কোনো ভাগ হয় না। আমার কি আছে আর কি দেব তোমাকে? তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্যি নেই। তুমি দেবী। ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি, তোমায়, তোমার করতল আশীর্বাদ। তবুও সেখানেও শেষ নেই। কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি। অস্থির দুহাত 10 আঙুলে আঁকড়ে ধরতে চাই। সিংহিনীর মতো এই যে তোমার কোমর, অবধ শিশুর মতো তোমার মুখ হচ্ছে তোমার শরীরে, যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি। পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো, তোমায় কি দিতে পারি? কিচ্ছু নয়। অভিমান? নাম তো অভিমান। এটা কিন্তু বেশ। যদি অসুখের নাম দিই নির্বাসন, না দেখার নাম দিই অনসিতত্ব, দূরত্বের নাম দিই অভিমান, কতটুকু দূরত্ব কি মনে পড়ে? কি করে ভাবলে যে বলবো? তুমি যে বসে আছো আঙুল ছোঁয়ানো পুতুনি, কপালে পড়েছে চূর্ণ চুল, বাড়ির নকশায় ঢাকা পা, ওষ্ঠাতে আসন্ন হাসি, এ দৃশ্য অমরত্ব। তুমি তো জানো না মীরা, তোমার আমার মৃত্যুর পরে ছবি থেকে যাবে। সময় কি থেমে থাকবে? কি চাও আমার কাছে? মৃত্যু? ছি, বলতে নেই। তবে স্নেহ, আমি বড় স্নেহের কাঙাল। পাওনি কি? বুঝতে পারি না কি। বয়স্ক পুরুষ যদি স্নেহ চায়, শরীরও সে চায়। তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপ। থেমে পাগলামি? দেখা দাও। আমিও তোমায় দেখতে চাই। না, কেন? বলো না, কখনো বলো না ওই কথা। আমি ভয় পাবো। এ শুধু একদিকে। আমি কে? সামান্য অতি নগণ্য, কেউ না। তবু এত স্পর্ধা করে তোমার রূপের কাছে। তুমি কবি? তাকে মনে থাকে, বারবার ভুলে যায়। অবুঝ পুরুষ কৃপা প্রার্থী। কি চাও আমার কাছে? কিচ্ছু নয়। তোমার এই দু চোখে যদি ধুলো পড়ে, আঁচলের ভাবকে মুছিয়ে দেবে।
ধন্যবাদ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, একটা জোরে হাততালি।